নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেনার ব্লগ থেকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে চিকেনের রোল বানিয়ে দেখাবো। আর প্রথমে আমি চিকেনটা কেটে নিয়েছি, এখন আমি ধুয়ে নিচ্ছি। আর ধুয়ে তারপরে এটা সিদ্ধ করে নিচ্ছি। এখানে লাগবে সাথে আর একটু সিদ্ধ আলু, আর চিকেনটা একবারে ম্যাশ করে আজকে আপনাদের সাথে একটা রোল বানিয়ে দেখাবো। চিকেন সিদ্ধ করার জন্য এখানে নিয়েছি জল। এখন এখানে চিকেনগুলো দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। চিকেনটা সিদ্ধ করার জন্য এখানে নিয়েছি রসুনের পাউডার আর নিয়েছি আদা পাউডার। আদা পাউডারটা দিয়ে দিয়েছি, লং দিয়ে দিচ্ছি, আদা দিয়ে দিচ্ছি রসুন পাউডার, দিয়ে দিলাম একটু লবণ, আর দিব এখন এলাচ, দারচিনি দিয়ে দিচ্ছি 2 টুকরা। আমার বাসায় আজকে লেবু নাই, তাই একটু ভিনেগার দিয়ে দিচ্ছি যাতে চিকেনের কোনো ফ্লেভারটা না থাকে। আর এখানে আমি এলাচ দিয়ে দিচ্ছি। এখন আমি এটা সিদ্ধ করে নেব। চুলার উপর বসিয়ে দিলাম, এখন একটা ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। বন্ধুরা কেমন আছেন সবাই? আমি চলে আসলাম আপনাদের মাঝে পাপড়ির নতুন একটা রেসিপি নিয়ে। আশা করছি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আজকে রেসিপিটি শুরু করলাম। সবাই ভালো না থাকলে কিভাবে আমার ভিডিওগুলো দেখবেন আর খুব সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আমি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম আপনাদের মাঝে। প্রথমে আমি আলু সিদ্ধ দিয়ে নিয়েছি, আলুটা সিদ্ধ দিয়ে নেই, তারপরে কি রেসিপি তৈরি করি আপনারা সঙ্গে থাকুন। পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম আপনাদের মাঝে। তবে প্রথমে আলুটা সিদ্ধ করে নেই, আলুটা দিয়ে হবে মজাদার একটা নাস্তা। ক্যামেরা একটু লবণ দিয়ে দিয়েছি, আর এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বন্ধুরা রোল বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আটা আর নিয়েছি একটা ডিম। এটা দিয়ে পাতলা গোলা রুটির মতো বানিয়ে নেব। পাতলা করে বেটারটাকে তৈরি করে নিচ্ছি, তারপরে এটা 1 ঘন্টার মতো রেখে দেব, তারপরে রুটিটা বানিয়ে নেব। তবে সঙ্গে থাকুন। এটা এখন জল দিয়ে, নর্মাল জল দিয়ে আর একটা ডিম দিয়ে মেখে নিচ্ছি। এখানে নর্মাল জল দিয়ে দিয়েছি আর হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছে আমার ছোট বোন। আর আমি ক্যামেরা ধরে আছি, আমার বোন মাখতেছে। আর এটা একটু পাতলা করে একদম ব্যাটারটা তৈরি করে নেব। বন্ধুরা আবার একটু জল দিয়ে দিচ্ছি। এই ব্যাটারটা কিন্তু একদম পাতলা করে তৈরি করতে হবে। তৈরি করার পরে আসতেছি বন্ধুরা, সঙ্গে থাকুন। বন্ধুরা রোল বানানোর জন্য চিকেনটা আর আলুটা তো সিদ্ধ করে নিয়েছি, আর এদিকে আমি রুটিগুলো বানিয়ে নিয়েছি। আর রুটিগুলো আগে বানিয়ে নেব, তারপরে কিন্তু আমি রোলটা বানাবো। আর কিভাবে বানাই আমার সঙ্গে থাকুন। আর রুটিগুলো খুব পাতলা করে বানিয়ে নিতে হবে, রোলের শিটগুলো, তাহলে খুব ভালো হবে। রোলগুলো পাতলা সাইজ করে বানিয়ে নেওয়া হয়েছে। এক এক করে বন্ধুরা শিটগুলো একদম তৈরি করে নিলাম। তারপরে কিন্তু এখন আমি পুরটা বানিয়ে নেব, রোলের পুরটা বানিয়ে তারপর রোলগুলো তৈরি করে নেব। লাস্টে আর বোঝা হয়েছে না কথা। রোল বানানোর জন্য কড়াইতে প্রথমে তেল দিয়ে দিলাম। এখন আমি এখানে একটু পেঁয়াজ ভেজে নেব। একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কুচি করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। রোলটা ভাজার জন্য, বানানোর জন্য এটা দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। ভেজে নিয়ে ঘরোয়া মশলা দিয়ে কিন্তু আজকে রোলটা বানাবো বন্ধুরা। আর আমি কিভাবে রোলটা বানাই আপনারা দেখুন। আমি কিন্তু সব রান্না আমার মতো করে করি, আমি কিন্তু কারো ভিডিও দেখে বানাই না। তার কারণ আমি আমার মতো করে চেষ্টা করি যেরকম হয় সেরকম। তাই এই যে পেঁয়াজটা ভেজে নিলাম। ব্লেন্ডারের একটু রসুন দিয়ে দেব 1 চামচের মতো। এই যে এটা কিন্তু ব্লেন্ডার করা। আর এই পর্যায়ে জালটা একটু কমিয়ে দেব। এখানে পেঁয়াজ কাঁচামরিচ বাটা দিচ্ছি, একটু আদা বাটা দিচ্ছি। এখানে এখন আমি অল্প একটু অফ ক্যামেরায় জল দিয়ে দিয়েছি। এখন জালটা বাড়িয়ে নেব। এখানে সামান্য ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি,
হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা মরিচের গুঁড়োটা একটু কম দিয়েছি, যেহেতু আমি ঝাল ঝাল রোলটা করব। আমি কাঁচামরিচ কুচি দিয়েছি এবং বাটামরিচ দিয়েছি কাঁচা, এর জন্য আমি মরিচের গুঁড়োটা সামান্য পরিমাণে দিয়েছি। এখন দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী লবণ। খুব সুন্দর করে কষিয়ে নেব। এখানে কিন্তু আমি আর কোনো প্রকারে তেল ব্যবহার করব না, এই তেলেই একদম আমি রোলের যে চিকেন আলুটা একদম কষিয়ে নেব। এখানে এখন দিয়ে দিচ্ছি জিরা, এলাচ, দারচিনি, গরম মশলার সম্পূর্ণ গুঁড়া, এখানে লংও আছে, সব কিছুর গুঁড়া একসাথে আমি করে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে আমি চিকেনটা দেব, তবে অবশ্যই বন্ধুরা এই মশলাটা, গরম মশলাটা ব্যবহার করবেন, মাংসের মশলা। এখানে আমি কোনো প্রকারের স্বাদ মশলা বা নুডলসের মশলা এটা আমি ব্যবহার করছি না। বন্ধুরা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি এই যে চিকেনগুলো হাত দিয়ে খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। আর এটা কিন্তু বন্ধুরা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। এখানে এখন আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। নেড়ে ছেড়ে দিয়ে এর ভিতরে আমি একটু চিকেন যে সিদ্ধ করা জল সেটা আছে সেটা দিয়ে দেব। চিকেন সিদ্ধ করা একটু জল দিয়ে দিচ্ছি। এই জলটা দিয়ে আমি এই মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নেব। চিকেন সিদ্ধ করা জল বন্ধুরা ফেলে দিবেন না। এটার ভিতরে আমি যেহেতু আস্তা মশলা দিয়ে দিয়েছি, খুব সুন্দর একটা ফ্লেভার আছে, আর এটার জন্য কিন্তু খুব ভালো লাগে খেতে। তাই চিকেনের জলটা ফেলে না দিয়ে এভাবে বন্ধুরা আপনারা রান্না করে নিতে পারবেন। বন্ধুরা এখানে আমি আলুটা যে গ্রেট করে নিয়েছি সেটাও অফ ক্যামেরায় গ্রেট করে নিয়েছি। আর এটা আমি এখন এই মাংসের ভিতরে দিয়ে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা একটা চামচের সাহায্যে আমি আলু আর চিকেনটা খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। বন্ধুরা আপনারা চাইলে আরও বেশি করে মশলা দিতে পারেন, কিন্তু আমি অল্প মশলা দিয়ে একদম তৈরি করে নিচ্ছি। এভাবে কিন্তু অল্প মশলা আমাদের শরীরের জন্য খুবই উপকারক খেতে। বন্ধুরা এই যে হয়ে গেছে, আর আমি কিন্তু অল্প অল্প দেখাচ্ছি, আর নয় ভিডিওটা বিশাল বড় হয়ে যাবে। এখানে আমি নামিয়ে নিচ্ছি। এখন এটা একটু ঠান্ডা হবে, ঠান্ডা হইলে তারপরে আমি রোলগুলো বানিয়ে নেব। বন্ধুরা রোল বানানোর জন্য এখানে আমি এই যে পুরটা বানিয়ে নিয়েছি সেটা আমি এই যে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে আমি খুব সুন্দর করে এপাশ ওপাশ ভাজ করে নিচ্ছি। আর মাছির যন্ত্রণায় একদম শেষ হয়ে গেলাম বন্ধুরা। বন্ধুরা এখন আমি এই যে ভাজ করে নিচ্ছি, আর এটা কিন্তু অল্প সময় লাগে বানাতে। এখন আমি এই যে আবারও ভাজ দিয়ে নিচ্ছি, নিয়ে তার খুব সুন্দর করে আমি এখানে একদম রেডি করে নেব। আর এই কাজটা কিন্তু বন্ধুরা একটু সচেতনভাবে করতে হবে। আর আমি কিন্তু একটা বাটিতে আটা নিয়ে নিয়েছি, এই যে একটা হয়ে গেছে বন্ধুরা। আরও একটা আমি এই যে নিয়ে নিয়েছি পুর, আর এটাও কিন্তু একইভাবে বানিয়ে নেব। আমি এখানে একটু আটা অফ ক্যামেরায় নিয়ে নিয়েছি, আর এটা কিন্তু আমি বানিয়ে ফ্রিজে রেখে দেব। আর বন্ধুরা বাহিরে বৃষ্টি হচ্ছে, তাই ঘরে ভিতর মশা চলে আসছে, মাছি চলে আসছে। এখন আমি এই যে সুন্দর করে ফোল্ড করে নিচ্ছি। তারপরে এটাও আমি এই যে এভাবে আমি প্রতিটা রোল একইভাবে বানিয়ে নেব। বানিয়ে এটা আমি ফ্রিজে রেখে দেব, যখন বিকেলের নাস্তা খাবো তখন আবার ভেজে নেব। আরও একটা বানিয়ে নিয়েছি, এখানে আমি আরেকটু আটা দিয়ে দিচ্ছি, তাহলে খুব সুন্দর করে লেগে যাবে। বন্ধুরা এই যে সবগুলো বানিয়ে নিয়েছি, আর কটা বানানো হয়ে গেছে, অফ ক্যামেরায় সব বানিয়ে নিয়েছি। আর মাছির জন্য আমি একদম পাগল হয়ে গেছি, কি করব বন্ধুরা বুঝতে পারছি না। বন্ধুরা আমি যে রোলটা বানিয়ে নিয়েছি সেটা এখন এই যে ভেজে নিচ্ছি। আর এখানে কিন্তু সব ভাজবো না, দুইটা প্রথমে দিয়ে একটু ভেজে নিচ্ছি, তারপর আর দুইটা ভেজে নেব। উপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি, যাতে উপর নিচ খুব সুন্দর করে ভাজা হয়। আর এই রোলটা ভাজতে কিন্তু বেশি সময় লাগে না বন্ধুরা, খুব সুন্দর অল্প সময়ের ভিতর হয়ে যায়। আর তা আমি ফ্রিজে ফ্রোজেন করে রেখে দেব, বিকাল বিকাল তৈরি করে খেতে খুব সুবিধা হবে। আমি কিন্তু আমার মতো করে সবগুলো রোল বানিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতন বানাবেন। এই যে দেখুন কত সুন্দর হচ্ছে। বন্ধুরা আমি দুইটা একটু উল্টে পাল্টে নিয়েছি, তারপরে আমি আরেকটা দিয়ে দিয়েছি। একসাথে অল্প তেলে তো ভাজছি, তার জন্য একসাথে অনেকগুলো দেওয়া যাবে না, এর জন্য আমি এভাবে করে ভেজে নিচ্ছি। আপনারাও অল্প তেলে এভাবে ভেজে নিতে পারেন, কারণ এই তেলটা পরে নষ্ট করে ফেলে দেওয়ার কোনো সমস্যা দরকার নেই।
অল্প তেলে এভাবে খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তাহলে তেলটাও ফেলানো যাবে না আর আমাদের রোলগুলোও ভাজা হয়ে যাবে। তারপরে ভিডিওটা এই যে উল্টে পাল্টে খুব সুন্দর করে একদম ভেজে নিলাম, আর রোলের কালারটা কিন্তু ফাইনালি চলে আসছে। এখন কিন্তু নামিয়ে নেব, আর একদম ব্রাউন কালার হয়ে গেছে, খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি তিনোটা একসাথে, ছবি তুলে নিই। অবশিষ্ট 3টা ছিল, সে 3টাও ভেজে নিচ্ছি, আর তা ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিয়েছি। এভাবে আপনারাও অল্প সময়ের ভিতরে চাইলে রোলটা তৈরি করে নিতে পারবেন। এটাই একটু তেলটা ছিটিয়ে দিচ্ছি, আর এইভাবে অল্প তেলের ভিতরে সবগুলো রোল খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিলাম। একদম ভেজে নিলাম, সবগুলো ভাজা হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি, অনেক বড় বড় তাই ধরতেছে না। ভালোবাসার বন্ধুরা, রোলটা বানানো একদম শেষ হয়ে গেছে। যেরকম দেখতে হয়েছে সেরকম কিন্তু খেতে হয়েছে, একদম মুসমুসে মুখরোচক রোল, আর যেরকম দেখতে লোভনীয়, খেতে কিন্তু চমৎকার। এভাবে হইলেও একবার চিকেন আলু দিয়ে বানিয়ে নেবেন মজাদার রোল। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে টাটা।